ওহো, পাত্রপক্ষ তো আমাদের মেয়েকে পছন্দ করেছে। আর কিছুদিনের মধ্যেই মেয়েকে ওরা বউ করে তুলে নিয়ে যাবে। এখন তুমি কি করবে গো? মেয়ের বিয়ের আয়োজন তো করতে হবে নাকি? সেটাই তো ভাবছি গিন্নি। আমি বাজারে ডিম বিক্রি করে যে কটা টাকা পাই, সেই টাকা দিয়ে তো আর মেয়ের বউ ভাত করা সম্ভব না। সেখানে আবার অনুষ্ঠান তো অনেক দূরের কথা। এখন তাহলে কি করবে গো? এত সুন্দর একটা পাত্রকে হাতছাড়া করে ফেলবে? না গিন্নি, পাত্রকে তো আর হাতছাড়া করতে পারি না, কিন্তু বিয়ের যে আয়োজন অনুষ্ঠান সেগুলো আমি কিভাবে করব সেটাই তো বুঝতে পারছি না। এদিকে বাজারে মাছ মাংসের তো মেলা দাম। অত দাম দিয়ে মেয়ের বিয়ের অনুষ্ঠান কিভাবে করব কিছুই মাথায় ঢুকছে না। ওগো, আমি তোমাকে বলি কি শোনো, বাজারে রুস্তম কসাইয়ের কাছে যাও, তাকে বলো আমাদের মেয়ের বিয়ের জন্য যেন কিছু মাংস বাকিতে দেয়, পরে তুমি ডিম বিক্রি করে সেই টাকা পরিশোধ করে দিবে। আরে বাহ, কথাটা তুমি মন্দ বলনি তো। কিন্তু রুস্তম কসাই কি আমাকে বাকিতে মাংস দেবে? কেন দিবে না শুনি? তোমার যে ডিমের ব্যবসা আছে, ওই ডিম বিক্রি করে তুমি তার বাকি টাকা পরে পরিশোধ করে দিবে। দেখবে সে তোমার কথা ফেলতে পারবে না। তুমি এত করে যখন বলছো, তখন একবার গিয়েই দেখি। যদি কাজ হয় তাহলে মেয়ের বিয়েটা বড় একটা অনুষ্ঠান করেই দিতে পারবো। আরে দেখো দেখো, কে আমার দোকানে মাংস নিতে এসেছে। তো যতীন বাবু, তোমার ওই ডিমের দোকান কেমন চলছে? নিশ্চয়ই ভালো, তাই তো মাছ ছেড়ে মাংস নিতে এসেছো দেখছি। আরে না না রুস্তম ভাই, আমি তোমার কাছ থেকে মাংস নিতে আসিনি। আমি এসেছি তোমার কাছে একটা সাহায্য চাইতে। না না, একটা বিপদ থেকে উদ্ধার পেতে আর কি। আমার কাছে তুমি সাহায্য চাইতে এসেছো যতীন বাবু? বলো, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি আসলে তোমার কাছে এসেছি আমার মেয়ের বিয়ের মাংসের জন্য। কিছুদিন পর আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দেব। ওর বিয়ের অনুষ্ঠানে গ্রামের অনেক মানুষ আসবে, সেখানে অনেক মাংস লাগবে। সে তো ভালো কথা যতীন বাবু। শোনো, তোমার যত মাংস লাগবে সব তুমি আমার দোকান থেকে নেবে। তোমার কাছ থেকে আমি দাম একটু কম রাখবো, বুঝলে? সে না হয় তুমি মাংস দিও, কিন্তু আমার কাছে যে এখন অত টাকা নেই। তুমি আমাকে